এখানে প্রচন্ড ঠান্ডা। এখন বাজে সকাল কটা বাজে? 5টা ভাই, 5টা। 6টা বাজে, 6টা 10 বাজে। কালকে রাত্রেবেলা ফোনে চার্জ না থাকার জন্য আমি নেট বা ফোন কিছুই অন করতে পারিনি, ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন 6টা 10 বাজে, এই সানরাইজ হচ্ছে। মানে জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে অস্বাভাবিক। জুম করে দেখা একটুখানি, মানে অসাধারণ ভিউটা লাগছে। মানে এখনো তো সবে আমরা টংলু, আজকে আমরা আরও উপরে যাবো, সান্দকফু যাবো। তো ওখানে আজকে স্টে করবো। জানি না ওখান থেকে কতটা ভালো ভিউ পাবো, তবে এখান থেকে যে ভিউটা পাচ্ছি না, এই ভিউটা না আলাদাই। একটু ভিউটা দেখিয়ে দিই। চকচকে অসাধারণ ভিউ। এখানে সকালবেলা টেম্পারেচার ছিল 6, তারপর হলো 4। ভাই দেখ আলোটা পড়ছে, দেখ। মানে আমি তো বলছি দারুণ লাগছে সূর্যের আলোটা পড়ছে। জুম করে দেখিয়ে দিই অল্প, দাঁড়া। জুম করে দেখা, দারুণ। এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমার তো আমরা আর কিছুক্ষণ পর এখানে আমাদের যে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আর ডিনার, সেটা আমরা ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টে আই থিঙ্ক ডিম টোস্ট আর চা থাকবে। তো ওটা খেয়ে আমরা বেরোবো সান্দকফুর জন্য। আমাদের গাড়ি যে কালকে বুক হয়েছিল ওটা চলে আসবে 8টার মধ্যে। তো ওটা আমাদের ফার্স্টে নিয়ে যাবে সান্দকফু। তো ওখানে স্টে করবে গাড়ি ড্রাইভার। তারপর ওখান থেকে আমরা আবার নিচে নামবো। তার পরের দিন কোথায় যাবো আমরা? গুরদুম যাবো না? গুরদুম যাবো। তো পুরো প্যাকেজটাই আমাদের 10,000 টাকা নিয়েছে। আর আমাদের হোমস্টেটা, এই হোমস্টেটা দারুণ। মানে এই হোমস্টেতে যদি তোমরা কখনো আসো, এই হোমস্টেটাতে একবার স্টে করো। হোমস্টেটা দারুণ ভিউ, দারুণ রুম। এটা কোথায় বলে দে? হ্যাঁ, কোথায় এরা বলে? হচ্ছে গিয়ে টংলু কি জানো, ট্রেকার্স হাট। এটা তোমরা বুক করতে পারবে সিটি সেন্টার 1-এর সামনেই এদের অফিস। আমি তোমাদের অফিস লোকেশন আর অ্যাড্রেস দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো। তোমরা একবার ভিজিট করো, এখানে গিয়ে বুক করে এখানে আসতে হবে। আর লেকটা কালকে তোমাদের দেখাচ্ছিলাম, লেকটা পুরো ছিল, এখন লেকটা পুরো শুকিয়ে গেছে। লেকটা পুরো শুকিয়ে গেছে, হ্যাঁ ভাই, পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে ভাই। লেকটা আর কিছু নেই এখন। যাই হোক, সব জল বাষ্পীভবন। তোমাদেরকে যে তখন বলছিলাম না, এটা পুরো শুকিয়ে গেছে। এটা এক ফোঁটাও শুকায়নি, জল যেটুকানি সেটুকানি আছে। এটা পুরো ক্রিস্টাল হয়ে গেছে। মানে তোমরা দেখো, পুরো বরফের চাই। এটা আমরা এইমাত্র জাস্ট ভাঙলাম। এটা পুরো ক্রিস্টাল হয়ে গেছে, মানে পুরো ক্রিস্টাল জমে পুরো। মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, পুরো ক্রিস্টাল হয়ে গেছে। बोल अंगूर ये তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই সুন্দর একটা দৃশ্য ছেড়ে এক ফোঁটা যেতে ইচ্ছা করছে না আমাদের, তবু আমাদেরকে যেতে হবে। আমাদের এখন সান্দকফু যাবো আমরা। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি অনেক লেট করেছে। তো এখন বাজে অ্যাপ্রক্স কটা বাজে? এখন বাজে 9:48। তো আমরা 9:50 নাগাদ বেরোচ্ছি। এখানে ব্রেকফাস্ট সব কমপ্লিট। এখানে হচ্ছে এদের কিচেন, এটা আমরা এখানে থেকেছিলাম। আর এই যে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর সব কিছু ছেড়ে আমাদেরকে এখন এখান থেকে বেরোতে হবে। আমরা সান্দকফু যাবো, আমাদের গাড়ি চলে এসছে, সব কমপ্লিট, লাগেজ ডান। হ্যাঁ, আমরা গাড়িটা দেখাই। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। এখানে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটা ওয়েদার না। মানে আমি কান্থাকে দেখাচ্ছি, কান্থা মানে ও রীতিমতন মানে এত ঠান্ডার মধ্যে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে কি টংলু ট্রেকার্স হাট। তো তোমরা যদি কখনো আসলে তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। তোমরা গাইস, আমি লাস্ট একবার তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে যাচ্ছি। মানে আমরা এখানে বসে অনেক ছবি তুলেছি, অনেক সব কিছু করেছি। তোমাকে লাস্ট এই ভিউটা দেখাচ্ছি, জাস্ট ওয়াও। মানে তোমরা যদি জুম করছি বুঝতে পারবে, স্লিপিং বুদ্ধাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মানে অসাধারণ ভিউ, অসাধারণ। আমি একবার এখানটায় গিয়ে দেখিয়ে দিই। তো এখানটা দেখো, দেখলে বুঝতে পারবে, মানে অসাধারণ। এই লেকটা এখন, তখন ফ্রোজেন ছিল, এখন জল হয়ে গেছে রোদ পড়ার পর।
এখানটা পাহাড়ের উপরে সব ফ্ল্যাগ, খুব সুন্দর লাগছে। আমরা এখন এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা যাব পেছন দিকে অনেকটা দূর, ঘুরে 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 আমরা উঠবো সান্দাকফুতে। তারপর ওখান থেকে যাব আমরা সন্ধ্যাবেলা মনে হয় আল বা কোথাও একটা যাব যেটাতে সানসেট দেখতে পারবো। তো চলো টাটা। জিনিসপত্র বাঁধা হচ্ছে, আমাদের ব্যাগ এখানে সবাই নয়ন গাড়িতে ঢুকে বসে গেছে। নয়ন আমরা যাচ্ছি তো, টাটা টাটা করে দে। টাটা টাটা। এটা আমাদের হোমস্টে, এটা হচ্ছে এদের ব্যাক সাইড থেকে এটা ভিউ। আর গাড়ি, আর কিছু দেখানোর নেই। চলো টাটা করে এই জায়গাটা থেকে বেরোতে হবে এবার আমাদেরকে। তো গুড বাই, আবার দেখা হচ্ছে সান্দাকফুতে গিয়ে, এবং রাস্তার অনেক ভিউ তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা, সি ইউ সুন। টাটা করে দে। টাটা গাইস, টাটা কান্তা, টাটা টাটা গাইস, টাটা গাইস। সুপ্রদীপ সুপ্রদীপ টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। বাই বাই, ফির আएंगे, বাই বাই বাই। তো এরপর আমরা টংলো থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। ওখান থেকে আমরা যাব কালাপুখরি বলে একটা জায়গায়। তারপর ওখান থেকে আমরা সান্দাকফু উঠবো। গাড়িতে কিছু গান চলছিল, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। তাই চলো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এখন এন্ট্রি করব। গাইস, আমরা এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রি করে নিয়েছি। আপনাদের ডান সাইডে এখন আমি একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই। এই দেখুন, এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, খুব ভালো। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢোকার পর আর্মি বেস ক্যাম্পে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, গাড়ির নাম্বার, আমাদের নিজস্ব অনেক ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে চেকিং করার পর আমাদেরকে টুয়ার্ডস কালাপুখরি এবং সান্দাকফুর জন্য উঠতে পারমিশন দেয়। তো তার জন্য আমরা ওখানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখান থেকে এবার ভিডিও কন্টিনিউ করছি আমরা, কারণ ওখানে আর্মি বেস ক্যাম্প ছিল আর ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, নো ভিডিও জোন ছিল। তো তারপর আমরা এখান থেকে শুরু করি আমাদের জার্নি টুয়ার্ডস কালাপুখরি। তারপর ওখান থেকে ভিজিট করে আমরা সান্দাকফুতে উঠবো। রাস্তায় যেতে যেতে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম অপূর্ব ছিল, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ। এখানে নয় তোমরা 4 চাকা বুক করে এসো, আর নয়তো তোমরা ট্রেক করো। যদি কেউ ভাবো যে বাইক নিয়ে, সেটা তো কোনোদিনই পারমিশন পাবে না ওঠার। গাইস, আমরা এখন এঁকে বেঁকে সোজা পথে জঙ্গল সাফারি করতে জঙ্গল সাফারি করতে করতে যাচ্ছি। 15 কিলোমিটার দূরে। হুট করে কোন সময় সামন দিয়ে গাড়ি চলে আসে কিচ্ছু বোঝা যায় না। আমরা দু থেকে তিনবার আমাদের মরতে বেঁচে গেছি, শুধু একমাত্র এই দাদার জন্য। এই দাদা যদি না থাকতো আজকে আমরা বেঁচে থাকতাম না গাইস। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা এদিকটা হচ্ছে গিয়ে নেপাল, আর আমাদের এদিকটা হচ্ছে ইন্ডিয়া। তো এটা হচ্ছে ইন্ডিয়ান বেস আর এটা হচ্ছে নেপাল। তো এটা চলো সবাইকে দেখাতে হবে। না ব্ল্যাকে হোয়াইটি, বাংলায় বল না নয়। गाइस देखो, इसका नाम छोटा नयन है। क्या प्यारा है, देखो उसको। सेक्सी कमरा है, काटता है, काटता नहीं है ना। आदर करो। गाइस আমাদের ব্লগার কুকুর দেখে মুগ্ধ হয়ে গেছে। এখানটা হচ্ছে কথা বলতে পারছি না। লেখা আছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। তো এখান থেকে আমরা এসেছি, আমার রাস্তাটা দেখা, আমরা ওই রাস্তাটা ধরে এসেছি। ওই রাস্তাটা ধরে এসে এরকম ভাবে ঘুরে এখানটা আমাদের গাড়িটা দাঁড়িয়েছে এখন। এই গাড়িতে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কি ইন্ডিয়ান বেস, বাট এখানে ইন্ডিয়া, আর এটা হচ্ছে কি নেপাল। আমরা এখন নেপালে আছি। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি ইন্ডিয়া, আর এটা হচ্ছে নেপাল। এদিকে গেলে মোটেও না ভাই। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এখানটা হচ্ছে কি ইন্ডিয়া। হ্যাঁ তাহলে এদিকটা চলে গেলে নেপাল। হ্যাঁ ইয়েস। তো আমরা দু জায়গায় একসাথে বর্ডারের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই ব্লগটা এখানে করছি। দারুণ একটা ভিউ,
চারিদিকে খুব সুন্দর। কে যায়নি কে যায়নি আরে ছি 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 গাইস স্ল্যাং স্ল্যাং Like- হচ্ছে গাইস ডোন্ট ইউজ স্ল্যাং ব্রো। ডোন্ট ডু স্ল্যাং। একটু আগে যেখানে ছিলাম ওখানে পাহাড়ে একটা গাছ ছিল না, এখানে পাহাড়ে গাছে গাছ। একটা প্রচুর গাছ আছে, প্রচুর প্রচুর গাছ। এই পাশে আমরা একটুখানি বসার জায়গা আছে, এখানে অনেক ছোট ছোট জায়গা আছে, এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি আমরা। আসো তো ওয়াও, দারুণ সুন্দর। আর চারিদিকে এত পাখির আওয়াজ, এত স্নিগ্ধ স্তব্ধতা, মানে এগুলো বেস মনে হয়, আর্মি বেস। এটা আর্মি বেস হতে পারে। হ্যাঁ, আর্মিদেরই থাকার জায়গা। যাই হোক, এটা আর্মিদের থাকার জায়গা, যাওয়া যাবে না এখানে। আর্মিদের থাকার জায়গা, তো তাদের এখানে বেস, এটা তারা এখানে থাকে। আমাদের এখানে এত সুন্দর একটা পরিবেশকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছে তারা, এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য থ্যাংক ইউ। তো চলো আমরা এর উপর যাবো আরো, এরপর আমরা সান্দাকফু যাবো। তার আগে আমরা কোথায় দাঁড়াবো? কালাপোখরা না, কালাপুকুরি। কালাপুকুরিতে দাঁড়াবো। কালাপুকুরিতে দাঁড়িয়ে ওখানে আমরা ভিডিও করবো। চলো हेलो गाइस, हेलो, দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে পুরো। इधर आ जाओ। हम कलुआ है तो इसलिए बोल रहे हेलो गाइस, हेलो गाइस। ये हमारा भाई है, ये हमारा दूसरा भाई है। हमारा एक भाई कैमरा कर रहा है, हमारा ये चुतिया है जो नेपाल में जा चुका है, नेपाल में जाके कुत्ते को खा रहा है। কুত্তেও খাড়া হয়। চলো গাইস, টাটা। टाटा 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 गाइस। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। এখন আমরা যাচ্ছি কালাপুকুরিতে। আর কালাপুকুরি ভিজিট করার পর আমরা উঠবো সান্দাকফু। তো কালাপুকুরিতে যাওয়ার সময় যে রাস্তাটা পেয়েছিলাম, রাস্তা থেকে ওপরের ভিউটা অস্বাভাবিক সুন্দর ছিল, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ছিল। তো চলো এখন আমরা কালাপুকুরি যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, ইন্ডিয়া নেপাল বর্ডারের যে মাঝখানে রাস্তাটা থেকে, ওখান থেকে আমরা তোমাদেরকে লাস্ট দেখালাম। তো তারপর এখন আমরা এসেছি কালাপুকুরিতে। তো এটা থেকে ভিউ, এটা তো সেই ভিউ, এটা যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, গাড়ি দাঁড়িয়েছে, গাড়ি ড্রাইভারটা দেখিছে, গাড়ি ড্রাইভার এদিকে আসো, এন্না সোনা তুনে। এদিকে গাইস, এখানে অনেক পয়সা আছে। অনেক পয়সা আছে। এখানে লেকটা অফার হয়েছে। এই লেকটার সামনে কত পয়সা দেখবেন, এই যে 2 টাকা, এই যে 2 টাকা, অনেক পয়সা ওই যে 2 টাকা। লেকের সামনে কিছু অনেক ঠান্ডা হাওয়া হয়েছে ভাই, প্রচন্ড ঠান্ডা লাগছে। মেঘ বয়ে যাচ্ছে, চলো কান থেকে একটু দেখাই। কান্থা চলো, প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচুর হাত জমে যাচ্ছে, ভিডিও করতে পারছি না। তো এখান থেকে মেঘ বয়ে যাচ্ছে কি সুন্দরভাবে। আসো তোমাদেরকে ওখানে জমি গাই। এখান থেকে মেঘ বয়ে আসছে, মানে মেঘগুলো বয়ে ওপর নিচ থেকে ওপরে আসছে। কত সুন্দর ভিউ। আমরা ওখানটা ছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম। ও ভিউটা দেখো, চলো তোমাদের, ওগুলো হচ্ছে চমড়িগাই। তো চমড়িগাইগুলোর সামনে আগে আমি দেখিনি, আমি ফার্স্ট টাইম চমড়িগাই দেখছি। হ্যাঁ মানে দেখেছি, বাট সামনাসামনি ফার্স্ট টাইম। তো রাস্তার অবস্থা মানে খুব, ড্রাইভাররা এত সুন্দর এখানে গাড়ি চালায় যে রাস্তার অবস্থা এত খারাপ, তবুও নিশ্চিন্তে আমরা এসছি। এগো চমড়িগাই, এখানে মন্দির আছে একটা, মন্দির ওই ওপরে একটা মন্দির আছে। এখান থেকে ভিউটা অসাধারণ। তোমরা জাস্ট
ভাবতে পারছো না এখানটা কি অস্বাভাবিক ঠান্ডা। ওই পাহাড়ের ওপর থেকে ওখান দিয়ে মেঘ বয়ে যাচ্ছে, ওখানে সুন্দর লেক। এখানে গাড়িগুলো এসে এখানে দাঁড়াচ্ছে। আমাদের গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে, ওখানটা দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা। আর আমরা এখান থেকে সবাই ওখানে, সব বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে ফটো সেশন করছে। আমি টুকটাক কিছু ফটো তুলি, তারপর যদি ওপরে যাই তোমাদেরকে দেখাচ্ছি। এই শোনো ভিডিওটা, ছবিটা জান্নাত। মানে আমি যেখানেই যাবো একটাই কথা বলবো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, পুরো ওয়াও, হেভি হেভি ভাই। এই লুকিং লাইক এ ওয়াও কথাটা সুপ্রতিম কেমন লাগছে? কালাপুকুরি থেকে বেরোনোর পর আমাদের মেন জার্নি শুরু হলো। এইবার আমরা যে রাস্তাটা ক্রস করছি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না কতটা খারাপ রাস্তা আর কতটা ভয়ানক এক্সপিরিয়েন্স এই রাস্তায় করেছি। এই রাস্তাটা দেখলে বুঝতে পারবে। আমরা পুরোপুরি চুপ করেছিলাম, গাড়িতে কেউ কথা বলছিলাম না, এতটা ভয় লাগছিল আমাদের এই রাস্তায় উঠতে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাস্তায় উঠছি, ওঠার সময় এদিকে খাই, এদিকে কিছু জায়গা নেই, মাঝখানে রাস্তা আছে, তাও আবার ভাঙাচোরা। ভিউ তো ছেড়ে দিলাম, গাড়ির থেকে এত সুন্দর ভিউ আসছিল বাইরের, ওটা ধরার মতন না। কিন্তু যে রিস্ক আর যে ভয়ে ভয়ে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এটা নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স ছিল, নেক্সট লেভেল। মানে আমি কোনো দিন এক্সপ্লেন করতে পারবো না যে এটা কীরকম ছিল। প্রচণ্ড ভয়ের। তো বন্ধুরা, আমরা কালাপুকুরি থেকে এই মাত্র প্রায় কতক্ষণে 2 ঘন্টার মতন জার্নি হবে বা 1.5 ঘন্টা মতন জার্নি হবে। আমরা মানে এত মানে বড় এবং এত বাজে রাস্তা এখানে, মানে বাজে রাস্তা মানে কি বলবো, মানে এবড় খেবড় পাহাড়, মানে ভাঙা চোরা রাস্তার মধ্যে দিকে খুব একটা মানে দারুণ একটা, মানে তুমি বলতে পারো নেচার, দারুণভাবে নেচার ফিল করেছি। পাহাড় কেটে কেটে রাস্তা, সেই রাস্তাগুলোকে আমরা দেখেছি, এভাবে উঠেছি। এখন আমরা এই জাস্ট শান্তপুর সব থেকে বড় হোটেল, মানে সব থেকে বড় হোটেল বলাটা ভুল হবে, শান্তপুর সব থেকে উঁচু হোটেল, সেটা হচ্ছে কি দ্য সানরাইজ হোটেল। সেই হোটেলে আমরা জাস্ট এই মাত্র এসে পৌঁছালাম। আর এই মাত্র জাস্ট এসে পৌঁছালাম, আসার পর আমরা সবার আগে যে জিনিসটা দেখতে পেলাম সেই জিনিসটা আমাদের সাথে দেখাচ্ছি। আসো, জিনিসটা আমরা টংলুতে যখন ছিলাম আমরা হয়তো দেখতে পেয়েছিলাম, বাট ওটা ছিল ট্রেলার। বাট এটা পুরো মুভি গাইস, এটা পুরো মুভি। তোমরা আসো, ব্যাপারটা পুরো দেখতে হবে, গাইস। লুক এট দিস ভিউ, লুক এট দিস ভিউ, লুক এট দিস ভিউ, লুক এট দিস ভিউ। বন্ধুরা, সানরাইজ হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে ওরকম একটা ভয়ানক ভয়াবহ রাস্তা, ওটা ক্রস করে আমরা এখন এসেছি ঠাকুমে। ঠাকুমের যে ভিউ, এটা হচ্ছে গিয়ে সানসেটের হাইয়েস্ট পিক, আলটার থেকে নিচে। বাট ঠাকুমের মানে সান্দাকফুর হাইয়েস্ট সানসেট পিক হচ্ছে ঠাকুম। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ভিউটা দেখাই। এদিকে হচ্ছে সূর্যটা পুরো চকচক করছে, একটা ভিউ আমাদেরকে দেখাই। জাস্ট ওয়েট করো, ওয়েট করো, ওয়েট ওয়েট
Wait, ready? 1, 2, 3. Just wow. এইখান থেকে স্লিপিং বুদ্ধাটা পুরো স্পষ্ট লাগছে। এখন ধাকুম থেকে আবার নিচে নামলাম, নিচে নেমে এখন আমরা আছি আলে, যেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল যে সব থেকে বেস্ট ভিউ। সত্যি বলছি সব থেকে বেস্ট লেগেছে আমার এই এখানে আলে এসে যে ভিউটা পেয়েছি, এটা কাঞ্চনজঙ্ঘার জীবনে এটা অন্য ভিউ, এটা অন্য ভিউ। এই ভিউটা আলাদা। Ali's best for sunset. Best. আলাদা ভিউ। সূর্য ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে এদিকে দেখতে পাচ্ছি চোখের সামনে ডুবছে যে সূর্যটা, সেকেন্ডে সেকেন্ডে সূর্যটা ডুবছে। আর এখানে মেঘ, ও জান্নাত জান্নাত। অবশ্যই সব থেকে দেখে আল এসেছিলাম, এটা আমি বলবো তোমরাও আলে একবার এসো, একবারে ভিজিট করে যাও। কেমন লেগেছে ভাই? সেরা সেরা ভাই। এখানে কিছু না, 10 মিনিট বসে শুধু শান্তির হাওয়া, প্রচন্ড ঠান্ডা লাগছে, হাওয়া বলছে ডুবে গেছে ভাই, সূর্য ডুবে গেছে। ডুবে গেছে। এই জায়গাটা টাইম লস তো আছে না? আল ইজ বেস্ট ফর সানসেট, বেস্ট সবাই বলছে, আমিও বলছি আল ইজ বেস্ট ফর সানসেট। থ্রি ইডিয়টসের এই ডায়লগটা কথা খুব মনে পড়ছে ভাই। এই কথা অলিভ অয়েল, ওই ডায়লগটার কথা মনে পড়ছে। অলিভ অয়েল, হ্যাঁ ওকে হাত দিয়ে একবার, ওকে হাত দিয়ে অলিভ অয়েল। আল ইজ বেস্ট। হয়েছে প্রচন্ড ঠান্ডা ভাই, প্রচন্ড ঠান্ডা। দেখলে মনে নেই জল ফেল, জলটা উপর দিয়ে জানি আলের সানসেট দেখতে দেখতে হয়ে যাচ্ছিল সন্ধে। আমরা এখান থেকে বেরিয়ে পড়ে যাচ্ছি টুয়ার্ডস হোটেলের দিকে। তো হোটেল থেকে আমরা কালকে চেক আউট করবো, আজকে রাতে আমরা হোটেলে স্টে করব, সানরাইজ হোটেলে। তো চলো এখন হোটেলের দিকে যাই, কিন্তু যাওয়ার আগে এই ভিউটা দেখো তোমরা, অনেক মজা পাবে। সত্যি খুব খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে এই চারিদিকের ভিউটা। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো ওখান থেকে হোটেলে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে যায়, তারপর আমরা এসে ডিরেক্ট ডিনার করি। তো ডিনারে ছিল আমাদের গরম ভাত, আর তারপর ছিল একটা ভেজ ডাল ছিল। রাতে সেরকম কোনো আমিষ রান্না হয়নি, চিকেন মাছ এসব কিছু রান্না টান্না হয়নি। তো নর্মাল পিওর ভেজ রান্না ছিল, ভাত ছিল, একটা ডাল ছিল, আর একটা তরকারি রান্না হয়েছিল যেটা আলু ঢ্যাঁড়স দিয়ে রান্না করা হয়েছিল। কমপ্লিমেন্টারি ওখানে একটা মিষ্টি চাটনি, একটা ঝাল চাটনি, একটা মানে ওখানে কমপ্লিমেন্টারি থাকে অল টাইম, ওইটাও ছিল। তো ওগুলো খাইনি আমরা। তার পাশে স্যালাড ছিল, শসা পেঁয়াজ
গাজর, তারপর পাঁপড় ছিল, আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা ছিল। তো ব্যাস আজকে পিওর মানে ভেজ ছিল আমাদের মেনুতে। তো এটা খেয়ে রাতে আমরা ঘুমাতে যাব, কালকে সকালে উঠে আবার নেক্সট ব্লগ কন্টিনিউ করব। তো আজকের মতো টাটা, গুড বাই।